এই যে মন্দির পাহারা দেওয়ার সবচেয়ে বেশি দায়িত্ব কিন্তু আলেমরা নিছিল। এই দায়িত্ব তো আছে। আমি আরেকটা জিনিস পয়েন্ট আউট করি, আমি যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ধরেন 5ই আগস্টের পরপরই এক ধরনের জুজু ধরানো হয়েছে যে ডাকাত, সব জায়গায় ডাকাত। হ্যাঁ, ডাকাত নিধনের জন্য, বা ডাকাতটাকে মানে নিধন বলবো না, নিধন শব্দটা বলা উচিত না, মানে ডাকাত থেকে প্রতিহত করার জন্য বা ডাকাতদের কাছ থেকে বাঁচার জন্য সেখানে কি কোনো পুলিশ ছিল, বা সেখানে কি কোনো মানে অন্য কোনো কর্তৃপক্ষ ছিল? হুম, ছিল না তো। তখন তো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণ সমাজ, যে যার ব্যাট পাইছে, যে হচ্ছে স্টাম্প পাইছে, তারা সেখানে সেটা নিয়ে তাদের বাসার নিচে অবস্থান করছিল, বসেছিল যে ডাকাত আসলে আমরা ডাকাত ধরবো, ডাকাতদের থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার মানে যেখানে আমাদের বুদ্ধিজীবীরা বলার চেষ্টা করেন যে বাংলাদেশের জনগণ, তরুণ যুবারা, জুলাইয়ের যোদ্ধারা, হ্যাঁ, এ দেশের জেনজি, তারা খুবই মব করে, তারা খুবই এটা করে। ঠিক আছে, মব যে হয় নাই তা বলবো না, মব হইছে, একটা দুইটা মব তো অবশ্যই হয়েছে। এবং কিছু মব আপনি ধরেন ডেইলি স্টারে যে পুরো আগুনে পুড়িয়ে দেওয়া বা প্রথম আলো আগুনে পুড়িয়ে দেওয়া, এগুলোকে আমি মবই বলবো। কিন্তু কথা হইলো, আপনি যদি সেটার জন্য তাদেরকে ডিসক্রেডিট করেন, বা যারা মব তাদেরকে ডিসক্রেডিট করেন, তাইলে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের যেই জনগোষ্ঠীরা, জনগণরা, যারা আপনার মানে স্থিতিশীলতার জন্য কাজ করেছে, যারা আপনার মন্দির পাহারা দিয়েছে, যারা নিজেদের লোকালিটি পাহারা দিয়েছে ডাকাতদের বিরুদ্ধে, যারা ট্রাফিক পুলিশের দায়িত্ব তুলে নিয়েছিল, যারা পুলিশিংয়ের দায়িত্ব তুলে নিয়েছিল, তাদেরকে আপনার ক্রেডিট দেওয়া উচিত না? হুম। না, বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী ক্রেডিটটা তাদেরকে দিবে না। একটা অ্যান্টি পিপল বুদ্ধিজীবী সমাজ তৈরি হয়েছে বাংলাদেশে। পৃথিবীর সব দেশে আপনি দেখবেন যে এখানকার বুদ্ধিজীবীরা হয় প্রো পিপল, জনগণের পক্ষে, অ্যান্টি স্টাবলিশমেন্ট। আর বাংলাদেশ হচ্ছে উল্টা, এখানকার বুদ্ধিজীবীরা হইতেছে অ্যান্টি পিপল এবং প্রো স্টাবলিশমেন্ট।